আসসালামু আলাইকুম। বাগান বিলাস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাইস। আজকে আমাদের ছাদ বাগান সম্পর্কে আপডেট দেব ইনশাআল্লাহ। গাইস, আমার সামনে যে গাছটি রয়েছে এটা হচ্ছে থাই কমলা গাছ। সাথে যে গাছটি আছে এটা হচ্ছে একটা নিম গাছ। এরপরে গাছটি রয়েছে পুঁইশাক গাছ। গাইস, যার আমি একটি লেবু গাছ লাগিয়েছিলাম। চমৎকার লেবু রয়েছে এখানে। সুন্দর লেবু হয়েছে, চমৎকার। এরপরে আমি চলে আসছি আমার থাই আনার গাছটা। খুব চমৎকার আনা হয়েছে, প্লাস ফুল আসছে এখন। রয়েল গাছ ছিল, ওইটাকে আবার পুঁইশাক গাছ দেওয়া হয়েছে। তারপরে বিষ মরিচ বলা হয়, কোনটা বোম্বাই মরিচ বলা হয়, হয়েছে একটি টবে। পেয়ারা গাছ রয়েছে, পুঁইশাক গাছ রয়েছে। তারপরে গেছে এখানে মরিচ গাছ রয়েছে, লাল শাক গাছ অনেকটা আছে। এরপরে থাই কমলা রয়েছিল, ছোট ছোট আছে, অনেক সুন্দর হয়েছে। সাথে একটা সর্ষে গাছও রয়েছে, গাছে লাল শাক গাছ। পরে গাছ দেখেন একটা সবজি, একটা টমেটো গাছ রয়েছে। থাই কমলা গাছ, সবজি গাছ ছিল এখানে, লিচু গাছ ছিল, সাথে সবজি গাছ রয়েছে। এখানে রয়েছে দেখেন বিষ গাছ, একটা বেগুন গাছ। এখানে রয়েছে দেখেন সুন্দর কুল বড়ে 12 মাস কালে, সাথে একটা কচু গাছ রয়েছে। গাছ পরে যেটা আসছে আমাদের বেগুন গাছ রয়েছে, চমৎকার মরিচ গাছ হয়েছে গাছ দেখেন। সাথে এখানে বরবটি গাছ সহ অন্য গাছ আমি লাগিয়েছি এই টবটায়। পরে আমাদের সিম গাছ ছিল, কুমড়ো গাছ, লাউ গাছ আছে। তারপরে শেষ পর্যায়ে কেটে দিতে হবে। ও, তবে একটা আম গাছ রয়েছে, প্লাস অন্যান্য গাছ রয়েছে, তেজপাতা গাছ আছে, একটা আম গাছ। চমৎকার মরিচ গাছ হয়েছে। গাইস, যাদের অল্প জায়গা রয়েছে তারা আমাদের মতো ছাদ বাগান করতে পারেন। খুব সুন্দর চমৎকার নিজস্ব বাগানে টাটকা সবজি খাওয়া সম্ভব হবে গাইস। যারা অল্প জায়গায় গ্রাম বা শহর রয়েছে, বিশেষ করে শহরে, ঢাকা শহরে বা অন্যান্য শহরে বা বিভিন্ন দেশে এরকম ছাদে জিওব্যাগের মাধ্যমে অল্প অল্প করে গাছ লাগাতে পারবেন, নিজের একটা সবজি খাওয়া সম্ভব হবে। আজকে আমাদের ছাদ বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।